আসসালামু আলাইকুম। ইংলিশ প্রত্যেকটা স্টুডেন্টের যে কোনো ভার্সিটিতে সবচেয়ে সেরা রেজাল্ট করার জন্য লাগবেই লাগবে। তার মানে ইংলিশে তোমার ভালো হইতে হবে। এবং আমি সবসময় বলি যে ভাই ইংলিশ কিন্তু সবচেয়ে সায়েন্টিফিক একটা সাবজেক্ট, কেননা এটা ল্যাঙ্গুয়েজ আর ভাষা কিন্তু আল্লাহ তৈরি করছে। এই যে আমাদের মস্তিষ্কের মধ্যে যে বিভিন্ন শব্দ আসছে এটা আল্লাহ প্রদত্ত। শুনলে অবাক লাগবে যে এটা কেমন কথা। এবং এই কারণে আমি বলি যে সৃষ্টিতত্ত্ব যে বোঝে তার জন্য ভাষা বোঝা খুব ইন্টারেস্টিং। এবং ভাষার মধ্যে এই যে ইংলিশ যেটা আমাদের হচ্ছে অ্যাডমিশনে আসে, সেই ইংরেজিতে সেরা হওয়ার বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে সব কিছু গল্প আর ঘটনা দিয়ে পড়বো। সব কিছু আমরা চেষ্টা করবো, আমাদের টার্গেটটাই থাকবে যে ইংলিশটা আমরা পড়বো এমনভাবে মুখস্থ কম, মোটামুটি হচ্ছে ওইটাকে যেটা বলে যে হচ্ছে ঘটনা গল্প, তারপরে হচ্ছে একটু বুদ্ধি করে পড়া। এবং এই বুদ্ধিগুলো ছোট্ট ছোট্ট বুদ্ধিগুলো অসামান্য কাজ করবে ইনশাল্লাহ। এবং প্রত্যেক শিক্ষার্থীকে বলবো প্রথম থেকে আমরা যা কিছু পড়ছি একদম A to Z সবগুলো জিনিস যাতে মাথায় থাকে। এবং তোমাদের যে পরীক্ষা যে সামারি লাইভ, তোমাদের লাইভের উপরে যেটা আছে সামারি যেটা আছে, এবং হচ্ছে যে পরীক্ষা আমরা নিচ্ছি সেই পরীক্ষার কোশ্চেন্স এগুলো সবগুলো যদি তুমি মাথায় রাখো, ভার্সিটি তোমার কনফার্ম চান্স হবে মানে একদম নিশ্চিত ইনশাল্লাহ চান্স পাবা। তাহলে আমরা ইনশাল্লাহ খুব দ্রুত পড়বো, বেশিক্ষণ লাগবে না, কারণ ভার্সিটি খুবই অল্প জিনিস আছেই অল্প। আমি তো তোমাদের বারবার বলছি যে দেখো ভার্সিটিতে আমাদের ইংলিশের জন্য তোমাদের 30টা লেকচার রাখা হয়েছে। ভার্সিটি মানে হচ্ছে বাংলার জন্য 25টা, ওইটা তো অন্য টিচাররা নেবে না আমাদের প্রাইভেট গ্রুপে। আর হচ্ছে ওইটাকে কি বলে সাধারণ জ্ঞানের জন্য 20টা। তাহলে টোটাল কয়টা লেকচার হচ্ছে? 30, 25, 20 যোগ করো 75টা লেকচার। এবং ইন্টারেস্টিং জিনিস যেটা আমরা রাখছি যে এই 75টা লেকচারের উপরে যে পরীক্ষা এবং যে সামারি লাইভ এগুলো যদি তুমি সুন্দর করে হচ্ছে মাথার মধ্যে আনো, তুমি দেখবা যে তোমার চান্স ইনশাল্লাহ নিশ্চিত। আচ্ছা ঠিক আছে, জারিফ আব্দুল্লাহ ঢুকতে পারছো না, ইনশাল্লাহ পারবা, টেনশন করিও না। ঠিক আছে, অবশ্যই কোনো জায়গায় কোনো ইয়া করছে ইনশাল্লাহ পেয়ে যাবা, টেনশন করিও না। তাহলে আমরা শুরু করি, দেখা যাক যে কীরকম প্রশ্ন থাকে। তাহলে হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি? আচ্ছা, অ্যাবিলিটি শব্দটা কোন পার্টস অবশ্যই এটা হচ্ছে নাউন। কিভাবে বুঝলা? অ্যাবিলিটি হচ্ছে মাই অ্যাবিলিটি, মাই দ্বারা যেটা মিলে যায় সেটা হচ্ছে কি বলতো? নাউন। আচ্ছা, এখন বলছে এইটার হচ্ছে ভার্ব ফর্ম কি? তাইলে ক্যান কুড, ক্যান দিয়ে যে শব্দটা মিলে যাবে সেটা হচ্ছে ভার্ব। যে কেউ বলবে যে ভাই ক্যান দিয়ে যদি মিলে যায় সেটা তো ভার্ব। তাহলে ইউ ক্যান অ্যানাবেল, ক্যান অ্যানাবেল, ক্যান অ্যানাবেল, ঠিক না? আর সব ভেরি অ্যাবল, তাহলে ভেরি দ্বারা মিলে গেলে এটা হয়ে যেতে অ্যাডজেক্টিভ। তার মানে একটা শব্দের কোন পার্টস অফ স্পিচ এটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, আমার মনে হয় ইনশাল্লাহ মাথায় আসছে। তাহলে মাই হচ্ছে দিয়ে মিলে গেলে সেটা হচ্ছে নাউন, ভেরি দ্বারা মিলে গেলে কি হবে সেটা অ্যাডজেক্টিভ, ক্যান দ্বারা মিলে গেলে সেটা হচ্ছে ভার্ব। বাস এটুকু মাথায় রাখলে হয়ে যাবে। তাহলে অ্যানাবেল যেটা এটা হচ্ছে ভার্ব। ওকে ফাইন। দি ভার্ব ফর কালচার। আচ্ছা, কালচার শব্দটার ভার্ব কি? আচ্ছা, যেমন ইউ ক্যান কাল্টিভেট, ইউ ক্যান কাল্টিভেট, লক্ষ্য করো ক্যান কাল্টিভেট, এই কাল্টিভেট হচ্ছে ভার্ব। তার মানে ক্যান দ্বারা মিলে গেলে সেটা হচ্ছে ভার্ব। ক্যান দ্বারা মিলে গেলে কি হবে বলো? স্যার আজকে রুটিনটা দিয়ে দিয়ে না, আচ্ছা দিব ইনশাআল্লাহ। ক্যান দ্বারা মিলে গেলে সেটা কি হবে যাবে? ভার্ব। বাস একটু আমরা ফাস্ট পড়ি যাতে একটু ইজি হয়। এবং আমি বারবার যেটা বলি যে ভাই প্র্যাকটিস রেগুলারিটি মেনটেন করে করলে তুমি দেখবা যে তোমার কোনো কঠিন মনে হবে না ইনশাআল্লাহ। অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড করাপশন। করাপশন এজ ভেরি করাপ্ট, ভেরি দ্বারা মিলে গেলে ভেরি করাপ্ট। ভেরি করাপ্টেডও হয়, কিন্তু ভেরি করাপ্ট থাকলে এটাকে অ্যাডজেক্টিভ দেওয়াটা বেশি ভালো। ভেরি করাপ্ট, হ্যাঁ ঠিক আছে। আর করাপ্টেড পিপল, এই করাপ্টেডটা হচ্ছে অ্যাক্টিভিটিভ অ্যাডজেক্টিভ, আর ভেরি করাপ্ট এটা হচ্ছে তোমার প্রেডিকেটিভ। তো এইটাকে মূলত ভেরি করাপ্ট, করাপ্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এর মাথায় আসছে ইনশাআল্লাহ আমার মনে হয়। দেখো যে কিছু জিনিস আছে না যে বুদ্ধি দিয়ে পড়লে সহজ হয়, দেখো এই জায়গা থেকে কিন্তু আসবে ইনশাআল্লাহ। স্যার ইউ ক্যান অ্যাবেলও তো হয়। আচ্ছা, ইউ ক্যান অ্যাবেল না, ইউ ক্যান এনাবেল, ইউ ক্যান অ্যাবেল না, ভেরি অ্যাবেল। অ্যাবেলটা হচ্ছে ওই যে তাহিদ হোসেন আকাশ বলছে যে এনাবেল, ইউ ক্যান এনাবেল। এটা শোনো, এটা কোনো বইয়ে না, এটা আমি বানাইছি তোমার সহজ করে দেওয়া। ঠিক আছে, দেখবা যে ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভার্ব অফ কম্পিউটার? কম্পিউটারের ভার্ব কোনটা? তাহলে এমন একটা শব্দ দিতে হবে যেটা হচ্ছে ক্যানের পরে মিলে যাবে। দেখে বলবে কম্পিউটারাইজ, ইউ ক্যান কম্পিউটারাইজ, তাহলে ক্যানের পরে ইউ ক্যান কম্পিউটারাইজ, তাহলে এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে চলে যাই আমরা। চুজ দ্য নাউন ফ্রম অ্যাডমিট। অ্যাডমিটের নাম কি হতে পারে? তোমরা যেটা দিচ্ছ, যে কেউ বলবে ভাই অ্যাডমিশন টেস্ট তো আমরা দিচ্ছি, তাহলে অ্যাডমিশন হচ্ছে এটা নাউন। স্যার মিলাতে পারছি না, প্র্যাকটিস করো পারবা। আর এইখানে যদি না পারো জীবনে পারবা না, বলে দিলাম। তাহলে অ্যাডমিশন, অ্যাডমিট হচ্ছে কি অ্যাডমিশন। প্র্যাকটিস করো, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যাডমিশন, মাই অ্যাডমিশন, মিলছে না? ওকে ফাইন। অ্যাকসেপ্ট শব্দটির নাউন হচ্ছে অ্যাকসেপ্টেন্স। দেখি অ্যাকসেপ্টেন্স হচ্ছে মাই অ্যাকসেপ্টেন্স, তাহলে অ্যাকসেপ্টেন্স হচ্ছে নাউন। অ্যাকসেপ্টেন্স কি হবে বলো তো? নাউন। প্র্যাকটিসে তো করো নাই, 300-400 প্র্যাকটিস করলে তারপরে না। তুমি প্র্যাকটিস না করে ভাই 2টা প্র্যাকটিস করছি, আরে বাবা কয়েকশো প্র্যাকটিস হবে, তারপরে না এটার উপরে দক্ষতা আসবে। এমনিতে পারবা,
প্র্যাকটিস না করলে তো মনে হচ্ছে যে কাজ করবে না। প্র্যাকটিস করো, তখন এই যে আমি যে করাচ্ছি আমার সাথে সাথে প্র্যাকটিস করো, আস্তে আস্তে তুমি দেখবে তোমার ব্রেন ইনশাল্লাহ খুলে গেছে, তখন দেখবো যে ঠিক আছে ইনশাল্লাহ পারছি। ঠিক আছে। হুইচ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ? বেসিক। কয় না ভাই বেসিক, এই বেসিক শুনতে শুনতে তো অজ্ঞান না। বেসিক ক্লাস, বেসিক লেকচার, বেসিক কনসেপশন, তাহলে এই বেসিক শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভেরি বেসিক, ভেরি দ্বারা মিলে গেলে ভেরি বেসিক, তাহলে বেসিক শব্দটা অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার, ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস, তাহলে ডেঞ্জারাস হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে তো মিলতেছে না? সুন্দর সুন্দর লাগতেছে, আমার তো ভালো লাগতেছে। তোমরা কি বুঝতেছো যে পড়াটা আস্তে 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 আগে তোমার এই প্র্যাকটিস করো না কেন আমার সাথে, ইনশাল্লাহ মিলবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডার্ক? ডার্ক শব্দ ডার্কেন, ডার্কেন হইতে পারে না? ইউ ক্যান ডার্কেন, তাহলে ডার্কের অ্যাডজেক্টিভ হবে কি? ডার্কেন। আর কি বলে অ্যাডজেক্টিভ হচ্ছে ভার্ব, ডার্কেন, ইউ ক্যান ডার্কেন, ডার্কেনটা হচ্ছে ভার্ব। আবার প্র্যাকটিস করাচ্ছি, দেখবো যে ইনশাল্লাহ পারবো। আলহামদুলিল্লাহ। কিরে ক্লাসের কি মানে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওকে ফাইন। হুইচ ওয়ান অফ দ্য ওয়ার্ডস ইজ ভার্ব? তাহলে কোনটা হচ্ছে ভার্ব? তাহলে ইউ ক্যান ডেমোক্রেটাইজ, ডেমোক্রেটাইজ ক্যান দিয়ে মিলে যাচ্ছে, ইউ ক্যান ডেমোক্রেটাইজ। ঠিক আছে স্যার, সুন্দর হচ্ছে স্যার। হ্যাঁ ইনশাল্লাহ হবে, 100% পারবা, আমি তোমাকে বলছি। ইউ ক্যান ডেমোক্রেটাইজ, ক্যানের পরে ডেমোক্রেটাইজ। ওকে ফাইন। শোনো, খুব সহজ। মাই দ্বারা মিলে গেলে সেটা নাউন, ভেরি দ্বারা মিলে গেলে অ্যাডজেক্টিভ, ক্যান দ্বারা মিলে গেলে ভার্ব। এই তো 3টা লাইন, ফার্স্ট অফিসে 3টা লাইন বলছি। পড়া সামারি যত আছে ওগুলো দেয়নি, অল্প অল্প করে দেওয়া আছে। আমি বলছি এদেরকে অল্প দাও, এদের হচ্ছে চাইল্ড পেডিয়াট্রিক ডোজ লাগবে, অল্প অল্পতে হয়ে যাবে এদের। কারণ ভার্সিটি কোর্সে আমি এত পড়া তোমাদের অল্প, বিশ্বাস করো ভাই। বেশি হলে আমি বলতাম, আমি তো বুঝতে পারছি সত্যিটাই বলি। খুবই অল্প, ঠান্ডা মাথায় পড়ো, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখিও যে একদম মাথার মধ্যে ঢুকে যাবে ইনশাল্লাহ। দি অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ইমিটেট। আচ্ছা, তাহলে ইমিটেটের কি হইতে পারে? ইমিটেট। আচ্ছা, এই ইমিটেট শব্দটা কোন পার্টস আসবে? ইউ ক্যান ইমিটেট, ক্যানটা হচ্ছে ভার্ব, ক্যানটা কি বলো? ভার্ব। তাহলে কি হচ্ছে? ইমিটেটিভ। হ্যাঁ, ইমিটেটিভ, 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 ইউ ক্যান ইমিটেটিভ, ইমিটেটিভ। আচ্ছা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো আমার পড়ার স্টাইলটা? আমি কোনো তোমাকে হচ্ছে মিনিং এর উপরে গুরুত্ব দিচ্ছি না, কারণ আমি জানি ওইটা দিয়ে তোমার পরীক্ষা কাজ হবে না, ওইটা খালি আন্দাজে তোমাকে ডিস্টার্ব দিবে। হ্যাঁ, একজন বলছে রিভিশন, আর 3-4টা প্র্যাকটিস করে রিভিশন করতেছি। আচ্ছা, ভার্ব অফ দ্য ওয়ার্ড জাস্টিফিকেশন, তাহলে জাস্টিফাই, ইউ ক্যান জাস্টিফাই, মিলে যাচ্ছে কোথায়? জাস্টিফাই। এইগুলা দেখবা না, আগে তুমি চিন্তা করবা যে এটা কি হইতে পারে, নিজে নিজে চিন্তা করো, জাস্টিফাই, তারপরে তো মিলাবা। আচ্ছা, জয় শব্দটা অ্যাডজেক্টিভ। জয় কি হচ্ছে? জয়াস, ভেরি জয়াস, ভেরি জয়াস হইতে পারে না এরকম? যে কেউ বলবে হ্যাঁ ভাই ভেরি জয়াস, এটা তো হইতে পারে ইনশাল্লাহ। তাহলে ভেরি জয়াস এটা হয়ে গেল ইনশাল্লাহ। আচ্ছা, আর এই যে এনজয়, ইউ ক্যান এনজয়, এনজয় হচ্ছে ভার্ব। ওই যে একটা এন দিয়েছিল না, ওই যে এনাবল, তাহলে যে কেউ বলবো ও ভাইয়া ইএন যদি প্রিফিক্স মানে উপসর্গ হিসাবে থাকে তাহলে এটা ভার্ব হইতে পারে। আস্তে আস্তে দেখবা যে ইনশাল্লাহ মাথার মধ্যে চলে আসবে। হ্যাঁ, ইউ ক্যান জাস্টিফাই, ভেরি ফাইন। হোয়াট ইজ দ্য নাউন অফ নো? নো এর নাউন কেবে? নলেজ, মাই নলেজ। তাহলে দেখো নলেজ কোথায় আছে? নলেজ হয়ে গেল, নলেজ হয়ে গেল হচ্ছে নাউন। ওকে ফাইন। তারপরে কি? হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য হরিবল? তাহলে কি হইতে পারে? হোয়াট ইজ দ্য নাউন অফ হরিবল? ভেরি হরিবল, হরিবল হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কি হইতে পারে? চিন্তা করো তো, নাউন কি হইতে পারে? 2টার মধ্যে হবে। যে কেন না ভাই হরর মুভি এটা শুনছি, আর হরিবিলিটি এই 2টার মধ্যে আছে। হরিফাই কেন হবে না? এটা ভার্ব হয়ে যাবে। এখন একটু চিন্তা করতে হবে যে কোনটাতে এটা হবে। তাহলে তুমি খেয়াল রাখো যে হরর এই শব্দটা কিন্তু নাউন আসে, হরিবিলিটি এই শব্দটা আমি অত শুনি নাই। হরিবিলিটি শুনছো কি তোমরা? হরর, এটা আবার অ্যাডজেক্টিভও হইতে পারে। যখন হরর মুভি তখন আসলে অ্যাডজেক্টিভ হয় না, তখন এটা কম্পাউন্ড নাউন হয়েছে। কি হয়ে যায় বলো? কম্পাউন্ড নাউন। করায় রিভাইজ করি না আবার। হ্যাঁ, 25 পর্যন্ত করায় রিভাইজ করতেছে, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে যে মনে হয় যে কিছু অর্জন হইলো। 25 খুব সুন্দর না? কেন জানো সুন্দর? কেন জানো? 5কে স্কোয়ার করলে 25 হয়। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যে গেছিল। দেখবো কিছু জিনিসের মজা আছে। 25 সুন্দর কিন্তু। আচ্ছা, এরপর কি আছে? ভাব ফর্ম হার্ট। হার্টের কি ভাব? ইউ ক্যান হার্ডেন, ইউ ক্যান হার্ডেন। তাহলে হার্ডেনটা হবে ইয়া হবে, ভার্ব হবে। হার্ড, ভেরি হার্ডি, হার্ডি করা কয় খুব হার্ডি জিনিস ভাই, তাহলে ওটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে দেখো একটু মানে কত মজা, আমার তো খুব মজা লাগে, আমি জানি না তুমি বুঝতেছো কিনা। তাহলে হার্ডের হচ্ছে কি বলো? ভার্ব হচ্ছে হার্ডেন, ইউ ক্যান হার্ডেন, ইউ ক্যান হার্ডেন। ওকে ফাইন। দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ হার্ট। হার্টের অ্যাডজেক্টিভ কি হবে? হার্টের হার্টেনিং হইতে পারে। হার্টেনিং আছে কি? আচ্ছা, এখন হার্টেনিং নাই, তাহলে কি হবে? একটা শব্দের কয়েকটা হইতে পারে। এখন দেখো অনেকে আবার ওই যে এটা বুঝতে পারে না যে ভাইয়া এই যে হার্টি হবে না হার্টলি হবে। এটা খুব ইন্টারেস্টিং। হার্টের অ্যাডজেক্টিভ কিন্তু হার্টেনিং তোমরা পড়ছো কিন্তু, কিন্তু ওইটা উত্তরের অপশনের মধ্যে দেয়নি। তাইলে কি হবে? তাহলে যেটা খেয়াল রাখতে হবে হার্টি হবে, হার্টলি না। কিন্তু এটা অনেকে দিয়ে দিবে হার্টি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে হার্টের অ্যাডজেক্টিভগুলো কিন্তু একটু ইন্টারেস্টিং, এই জন্য পরীক্ষা আসে। হ্যাঁ, একটা হচ্ছে যে হার্টেনিং,
এটা 1 নম্বর চয়েস। ওইটা না থাকলে হার্টি, এটা হার্টলি, এটা আমি শুনিনি হার্টলিটা, হার্টিলি তো এটা আবার কি হবে, হার্টেবল নো, তাহলে হার্টি। ওকে ফাইন। হুইচ ইজ নট অ্যান অ্যাকসেপ্টেবল অ্যাডজেক্টিভ অফ দ্য ভার্ব ভ্যারি। দেখো এই যে এটা খুব ইন্টারেস্টিং এটা, এইরকম প্রশ্ন খুব পছন্দ আমার। হুইচ ইজ নট অ্যান অ্যাকসেপ্টেবল অ্যাডজেক্টিভ অফ দ্য ভার্ব ভ্যারি, তার মানে ভ্যারি শব্দটা ইউ ক্যান ভ্যারি, এটা ভার্ব, এর অনেকগুলো অ্যাডজেক্টিভ হইতে পারে। এই যে এই টাইপের, এইটা তোমার নলেজ এবার খুলবে, ঠিক আছে, যে এই একটা শব্দের অনেকগুলো অ্যাডজেক্টিভ হইতে পারে। আমি যে তোমার এটা বলি, তুমি যে এটা বিশ্বাস মনে হয় করো না যে ভাই এটা কি সত্যি কথা বলতেছে। এখন এগুলোর মধ্যে আবার ওই যে, যেমন তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, তোমরা কি সায়েন্সের আছো তো কি সবাই, যারা সায়েন্সের তারা বুঝবে না, আচ্ছা অন্য দিয়ে বলি, সায়েন্স আজ তোমার সবাই বুঝবে। যেমন ধরো মেসি খুব ভালো খেলোয়াড়, সে আর্জেন্টিনায় আছে। নেইমার খুব ভালো খেলোয়াড়, সে কই আছে, সে আছে ব্রাজিলে। এখন এই দুইজনে মনে করো একই টিমে খেলতেছে, ধরো বার্সেলোনায়। তখন দুইজনে ভালো প্লেয়ার, সেরা প্লেয়ার, কিন্তু বলা হবে যে বার্সেলোনার সবচেয়ে সেরা খেলোয়াড় কি। এখন সবচেয়ে সেরা খেলোয়াড় কিন্তু মেসিও আছে, আবার নেইমারও আছে, কিন্তু বার্সেলোনায় দুইজনের মধ্যে সেরা কি হবে, মেসি হবে। কিন্তু এই প্রশ্নটা যদি বলতো সবচেয়ে সেরা খেলোয়াড় কে, মনে করো বলছে সবচেয়ে সেরা খেলোয়াড়, সব আর্জেন্টিনা আছে তাহলে মেসি হতো। সবচেয়ে সেরা খেলোয়াড় কে, সবগুলো ব্রাজিলের আছে তাহলে নেইমার হইতো। আর যখন সবগুলোই থাকবে তখন এদের মধ্যে আবার র্যাঙ্কিং আছে যে কে বেশি। তো এরকম এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই এই র্যাঙ্কিংটা কোথায় বানায়, এইটা আমি তোমাকে খেয়াল করাই দিতে হবে। এটা কোনো জায়গায় বানায় না, এটা হচ্ছে প্রথম থেকে যেগুলো আসে সেইটার বেশি গুরুত্ব পায়, এই হচ্ছে হিসাব। যেমন সায়েন্সের ক্ষেত্রে, আচ্ছা সায়েন্স বাদ দাও, কারণ আর্টস কমার্সের স্টুডেন্ট নিলে বুঝবে না অনেকে, এই জন্য বললাম এটা। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা এখন এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, দেখি যে তোমরা বলতে পারো কিনা। ভ্যারি শব্দের অ্যাডজেক্টিভ না কিনা, ভ্যারিয়েবল, অবশ্যই ভ্যারিয়েবল, ভ্যারিয়াস মিলে, ভেরিফুল এটা হবেই না, ভ্যারিড এটা হয়। তাহলে দেখো ভ্যারি শব্দের অ্যাডজেক্টিভ 3টা, মাথায় আসছে? বুঝতেছো আমার কথা? তাহলে এটা ভেরিফুল এরকম কোনো অ্যাডজেক্টিভ নেই। তাহলে বুঝতেছো, এইটা আমি তোমাদের এই প্রশ্নটা আরো আগে থাকলে খুব ভালো হইতো, তাহলে তুমি বুঝতেছো ও ভাই একটা জিনিসের এরকম একাধিক হইতে পারে। হ্যাঁ একাধিক থাকে, এই জন্য এক সময় কয় ভাই এটা আপনি কইলেন একবার, এটা আরে বাবা একটারে তো কয়েকটা করে হয়। এই জন্য তো প্র্যাকটিস করে তার মাথার মধ্যে ঢুকাইতে হবে যেটা, এবং প্র্যাকটিসটা এমন হবে তুমি টের পাবা যে ও আচ্ছা এটা এখানে চুজ করতেছে এটা। ওকে আচ্ছা, নাউন অফ দ্য ওয়ার্ড সি এর নাউন কি হতে পারে? এখন দেখো সি এর যে নাউন আছে, সি মানে দেখা, এটা সাইট। এখন এই যে সিন, এই দুইটার মধ্যে একটা হবে, কোনটা বলো দেখি তোমার মাথায় আনতে পারবে না, এইরকম ডিস্টার্ব হয়। তাই এখন দেখো এই যে সিনটা যদি তুমি বলো তাহলে সিন শব্দটা নাউন, কিন্তু সি এর ফার্স্ট চয়েস হচ্ছে সাইট। এইটা না থাকলে এগুলোর মধ্যে কোনোটাই তো না, তখন সিনকে ধরা যেত। এবং ভার্সিটিতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি ভার্সিটির প্রশ্নগুলো এই টাইপের থাকে, মেডিকেলে আবার এই টাইপের থাকে না। মেডিকেলে একেবারে ওই কোশ্চেন হচ্ছে যে 4টা লাইন দিয়ে রাখবে, দিয়ে বলতেছে কোন পার্টস অফ স্পিচ, ওইটার পার্টস অফ স্পিচ কোশ্চেনটা একটু বড় টাইপের, ওইটার নলেজটা বেশি লাগে। কিন্তু ভার্সিটির আবার এই টাইপটা বেশি আসে, বুঝতেছো? তাহলে এটা কি হবে, সি এর হচ্ছে কি নাউন অফ দ্য ওয়ার্ড হচ্ছে সি হচ্ছে সাইট, এটা না থাকলে তখন সিন দেওয়া যাবে। ফাইন্ড আউট দ্য নাউন ফর্ম অফ দ্য ফলোইং, তাহলে ফাইন্ড আউট দ্য নাউন ফর্ম, কোনটা হচ্ছে নাউন ফর্ম? তাহলে সাফিসিয়েন্ট অ্যাডজেক্টিভ, তাহলে সাফিসিয়েন্সি, মাই সাফিসিয়েন্সি। বুঝতেছো আমার কথা? তাহলে হয়ে গেল ইনশাআল্লাহ। দেখো ভালো লাগবে। এই এমসিকিউ অ্যানালাইসিসের গুরুত্বটা দেখছো? এই জন্য আমি বলি যে সামারির সাথে যখন লাইভে আমরা এই যে অ্যানালাইসিস করবো তখন তো আর ব্রেনে ঢুকবে যে ও ভাই প্রবলেম এইটার সমাধান হচ্ছে এইটা, ভাই বলে দিয়েছে, মাথায় ঢুকে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ফুল, এটা কি হোয়াট ইজ দ্য কারেক্ট ভার্ব ফর্ম? ফুল হচ্ছে কি, আচ্ছা ফুল শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এটা কমেন্টস করো তো। এটা আমি তোমাদের কার খেয়াল আছে দেখি, ফুল শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এটা তোমরা কমেন্টস করো। মোস্ট অফ দ্য স্টুডেন্টস ভুল করার কথা করো, আমি দেখি। পড়াটার মধ্যে না নতুন কিছু শিখবো, মজা করব, তাইলে না পড়া ভালো লাগবে। আর পড়তেছো আসিয়া রিডিং, হ্যাঁ পরে বাবা বইয়ের মধ্যে আছে, ভালো লাগে, কিসের কি ডিস্টার্ব। তাহলে ফুল, হ্যাঁ দেখো আলহামদুলিল্লাহ যে নাদিরা তাসনিয়া, আমি জানি অ্যাডজেক্টিভে অনেকে দেবে। ফুল শব্দটা কোন পার্টস অফ স্পিচ? শোনো, অনেকেরই মনে হচ্ছে না যে ভেরি ফুল মিলে যাচ্ছে যে অ্যাডজেক্টিভ, নো। এই ফুল শব্দটা এইটা হচ্ছে একটা নাউন, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে ফুলিশ। অ্যাডজেক্টিভ হলো ফুলিশ। সামারিতে আমি দিয়ে রাখছি, জানি না ওই সামারি দিয়েছে কিনা তোমাদের। হ্যাঁ এই যে নিউট্রিনো সাধারণ বলছে যে ফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, নো, ফুল হচ্ছে না, ফুলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ। ফুলিশটা হচ্ছে কি বলো, অ্যাডজেক্টিভ। এরকম কয়েকটা শব্দ আছে, যেমন ইডিয়েট শব্দটা হচ্ছে নাউন, ইডিয়েটিক হচ্ছে অ্যাডজেক্টিভ। ইডিয়েটিক এটা খুব ভুল হওয়ারই কথা, তোমাদের নর্মালি আগে থেকে না জানলে এটা মিলাইতে পারবো না। তারপরে জিনিয়াস শব্দটা অনেকেই মনে করবে অ্যাডজেক্টিভ, কিন্তু না, এটা হচ্ছে নাউন। জেনুইনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা খেয়াল রাখবে, যেগুলো বললাম এগুলো থেকে যে কোনো সময় পরীক্ষা আসবে, এবং এই বেসিকটা ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে ফুলের হচ্ছে ভার্ব কি হবে, বিফুল। তাহলে বি শব্দ, যেমন
ফ্রেন্ডের হচ্ছে বি ফ্রেন্ড বার। তাহলে এরকম করে পড়লে মাথার মধ্যে চলে আসতেছে, কত ভালো লাগতেছে। আচ্ছা, ফুলের অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ফুল, ফুলের অ্যাডজেক্টিভ দেখো ফুলিশ, দেখছো অ্যাডজেক্টিভ হচ্ছে ফুলিশ, হয়ে গেল 22 নাম্বার। চুজ দ্য অ্যাডজেক্টিভ অফ ফ্রেন্ড, ফ্রেন্ডের কি অ্যাডজেক্টিভ, আচ্ছা ফ্রেন্ডলি, আর এটার হচ্ছে ভার্ব হবে বি ফ্রেন্ড, বুঝতে পারছো ফ্রেন্ডলি। দ্য অ্যাডজেক্টিভ অফ ইনক্রিজ, ইনক্রিজের অ্যাডজেক্টিভ বলো দেখি, এটা পারো কিনা। ইনক্রিজের অ্যাডজেক্টিভ, এটা একটু ইন্টারেস্টিং আছে। 24 নাম্বারটা বলো, ইনক্রিজের অ্যাডজেক্টিভ, পারলে খুব খুশি হব। ভেরি ইডিওটিক পারসন, হ্যাঁ ভেরি ইডিওটিক পারসন, ভেরি ফান। এই যে আব্দুল্লাহ মাসুদ স্যার জেনুইন মিনিংটাকে, আসলে এইটার বাংলা মিনিং দিয়ে করতে গেলে তুমি ডিস্টার্ব করবা। যেমন তুমি যদি বলো যে ফুলের বাংলাকে, আমি বলি না বাংলা বাদ দাও, এটা এইখানে এগুলাতে যাবাই না, তাহলে ভুল করবা। জিনিয়াসটা এটা নাউন, জেনুইনটা অ্যাডজেক্টিভ, ফুলটা নাউন, ফুলিশটা অ্যাডজেক্টিভ। এগুলোর বাংলা অর্থ জানলে ভুল করবা, বুঝতেছো আমার কথা? এই জন্য আমি বলতেছি ওইটা মাথা থেকে ডিলিট করো, ঠিক আছে? তাইলে হচ্ছে যে কি হইলো দেখো তো, দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হচ্ছে ফ্রেন্ড, ফ্রেন্ডের হচ্ছে কি হবে এটা তো হয়েছে কোথায় গেল ইনক্রিজ, তাহলে ইনক্রিজের কি ইনক্রিজিংলি, ইনক্রিজিংলি হচ্ছে এটার সরি এটা তো কি বলছে অ্যাডভার্ব বলছে, অ্যাডভার্ব ইনক্রিজ হচ্ছে ভার্ব, আর ইনক্রিজিং হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ইনক্রিজিংলি হচ্ছে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব হচ্ছে ইনক্রিজিংলি, ভেরি ফাইন, ওকে। আচ্ছা, হুইচ পেয়ার ইজ ডিফারেন্ট, মানে কোন পেয়ারটা হচ্ছে ডিফারেন্ট আছে, এটা আমাদেরকে বের করতে হবে, দেখি আমরা করতে পারি কিনা, ঠিক আছে? তাই কি আছে শিওর, দেখি আগে কি, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন হবে আশা করছি। শিওর, শিওরটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এনশিওর এটা হচ্ছে ভার্ব। আচ্ছা দেখি কিভাবে সাজাইছে, এবং এই টাইপের কোশ্চেন দেওয়া উচিত, খুব মজার। ফলস, ফলস, ভেরি ফলস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ফলসিফাই এটা হচ্ছে ভার্ব, ইউ ক্যান ফলসিফাই। উইক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, উইকার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাবল, অ্যাবল, ভেরি অ্যাবল, তার মানে অ্যাবল হচ্ছে অ্যাডজেক্টিভ। এনাবল এটা হচ্ছে ভার্ব। দেখো তো, মানে এইরকম প্রশ্ন এই প্রশ্নটা মজা লাগলো, এইরকম প্রশ্ন হোক। মেডিকেলের কোশ্চেন বড় বড় বাক্য দিয়ে এই টাইপের হয়, এই টাইপের এখনো মেডিকেলে এরকম দেয়নি, কিন্তু দিতে পারে যে কোনো সময়। তো এইটা স্মার্ট কোশ্চেন, এইরকম হওয়া উচিত। তার মানে এইটা হচ্ছে তুমি দেখো হুইচ পেয়ার ইজ ডিফারেন্ট, এটা অ্যাডজেক্টিভ ভার্ব, কত মজা, অ্যাডজেক্টিভ ভার্ব, এটা অ্যাডজেক্টিভ ভার্ব, তিনটা হচ্ছে সেম অ্যাডজেক্টিভ ভার্ব, এইটা তাহলে ডিফারেন্ট অ্যাডজেক্টিভ, এই টাইপের কোশ্চেন যদি এরকম হয়। আচ্ছা, শব্দের শেষে একজন বলছে ভাইয়া মেন থাকলে কি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ হয় আবার নাউনও হয়, যেমন ডেভেলপমেন্ট। ভাই এই জন্য আমি বলি না ওইভাবে শিখবা না, ভুল হবে, এটা হচ্ছে নাউন, আবার হচ্ছে মেন থাকলেও অ্যাডজেক্টিভ হতে পারে, এই জন্য ওইভাবে শিখবা না, ঠিক আছে? বুঝতে পারছো? আমি যেভাবে বলি একটু মাঝে মধ্যে কাজ করবে, কিন্তু আমি যেটা শিখাবো এটাতে তোমার একেবারে সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? ওকে, মেন থাকলে ওই তো বললাম, তো নাউন হয়, কিছু ক্ষেত্রে ইএনটি থাকলে আবার অ্যাডজেক্টিভ হয়, আছে। আচ্ছা, তাহলে 25 নাম্বারটা বুঝতে পারছো? হ্যাঁ, এই ওই যে সত্যি কথা কিছু না, একটা জিনিস খেয়াল রাখবা, আমি তোমার হাজার হাজার স্টুডেন্ট পড়ে, আমি তো বুঝি জিনিসটা কোনটা তোমার কাজ করবে। এই জন্য তোমরা মনে করো যে আমি যেটা বলবো এটা বুঝবা যে এটা একেবারে তুমি যেটা চিন্তা করতেছো, এই চিন্তা বহু আগে ওইটা ক্যালকুলেশন করে বাদ দেওয়া হয়েছে। তুমি আসো ওই আইএমএ জাহেলিয়াতের যুগের নলেজ নিয়ে, ঠিক আছে? আর আমরা একেবারে মডার্ন ইংলিশের ক্ষেত্রে, যেটা একেবারে তোমার কোনো বইয়ে নাই, যেটা তোমার মাথার মধ্যে ঢুকবে, তুমি আনসার কারেক্ট করতে পারো, সেই বুদ্ধিটা আমি তোমাকে দেবো। হ্যাঁ না, আগে সব ভুল ছিল, তা ওই সময় ওইটা ঠিক ছিল, আমি যতদিন আসিনি ততদিন পর্যন্ত ঠিক, আমি আসার পরে ওগুলো সব বাতিল, কারণ ইংলিশটা আমি জানি যে কেমন মাথায় ঢুকে দিতে হবে, বুঝতে পারছো? ওটা ভুল বলা যাবে না, ওই সময় ওটা ঠিক ছিল, ঠিক আছে? যেই সময় ছিল না সেই সময় ওইটা ঠিক, এখন ওইটা চলবে না, বুঝতে পারছো আমার কথা? একসময় মানুষ আগুন দিয়ে মশলা ছাড়া পুরি খাইতো, এখন কি খায় শুধু মজা করে রান্না করে, এখন ওইটা খাইলে তো না। হ্যাঁ, কেউ আছে যে গ্রিল ট্রিল খায়, সেটা তো অন্য। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি, তাহলে অ্যাবিলিটির ভাব কি হবে? এনাবেল, একটু রিভাইজ করি। কালচার, এটার ভাব কি? কাল্টিভেট, ইউ ক্যান কাল্টিভেট। অ্যাডজেক্টিভ অফ দ্য করাপশন, করাপ্ট, এটা ভেরি করাপ্ট, করাপ্টেড হয় কিন্তু ভেরি করাপ্টটা ভালো। ভার্ব হচ্ছে কম্পিউটার, কি হতে পারে? কম্পিউটারাইজ, ইউ ক্যান কম্পিউটারাইজ, ওকে। এরপর কি আছে? অ্যাডমিট, অ্যাডমিটের কি নাউন ফর্ম, কি হবে? অ্যাডমিশন। মাথায় ঢুকতেছে আমি কি বলতেছি? ইনশাল্লাহ। আর্কিমিডিস খেলে আগুন জ্বালানোর নিয়ম জানতেন তাই না, উনি এই যে একটা বুড়া লোক চতুর্দিকে হচ্ছে এটা কি করে? কাজ,
আচ্ছা এটা ঘটনা পরে বলবো, এই ক্লাস নষ্ট হয়ে যাবে তাহলে, টাইম লস। অ্যাকসেপ্ট শব্দটির নাউন হচ্ছে কি বলো? অ্যাকসেপ্টেন্স। হুইচ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ? ভেরি বেসিক। ডেঞ্জারাস অ্যাডজেক্টিভ, ডেঞ্জারাস, কোথায় গেল? ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস, এ। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ডার্ক? তাহলে ভার্ব ইউ ক্যান ডার্কেন, ডার্কেন, ভেরি ফাইন, বি নাম্বারটা। হুইচ ওয়ান অফ দ্য হোয়াট ইজ ভার্ব? কোনটা ভার্ব? ইউ ক্যান ডেমোক্রেটাইজ, বি নাম্বারটা। দি অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ইমিটেট, ইমিটেটিভ, ভেরি ইমিটেটিভ, ইমিটেটিভ। জাস্টিফিকেশন শব্দটা নাউন, এটা ভার্ব হচ্ছে ইউ ক্যান জাস্টিফাই, বি নাম্বারটা। ওরে বাপরে বাপ। জয় শব্দটি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, জয়ফুল। দেখি কোথায়, তো সরি এটা জয়ফুল নাই, জয়ফুল। আচ্ছা এইটা খুব ইন্টারেস্টিং, 13 নম্বরটা। জয় শব্দটি অ্যাডজেক্টিভ, ভেরি জয়াস। জয়ফুল ওইটা হবে না, এটা এমনিতে ভুল আছে, ভেরি জয়াস। আর এনজয় আছে ভালো, অ্যাডজেক্টিভ হচ্ছে জয়াস। ওকে। হোয়াট ইজ দ্য নাউন অফ নো? নো এর নাউন হচ্ছে নলেজ। হোয়াট ইজ দ্য নাউন অফ হরিবল? হরিবলের কি নাউন? নাউন হচ্ছে দুইটা, এটা হবে হরর হবে। ওকে ফাইন। ভার্ব ফর্ম অফ হার্ড, হার্ডের হার্ডি না, হার্ডি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার ভাবে হার্ডেন, ইউ ক্যান হার্ডেন, ইউ ক্যান হার্ডেন। বুঝতেছো? একটু তাড়াতাড়ি করতে গেলে চিন্তা করতে হয় মাথায়। হার্টের কি অ্যাডজেক্টিভ? হার্টেনিং হইলে হয়তো, হার্টেনিং কি আছে? নাই। আচ্ছা হার্টের অ্যাডজেক্টিভ হার্টি, হার্টিলি না কিন্তু, হার্টলিও না, হার্টি, হার্টি। এটা কি? হুইচ ইজ নট অ্যান অ্যাকসেপ্টেবল অ্যাডজেক্টিভ অফ দ্য ভার্ব ভ্যারি। ভ্যারি এর অ্যাডজেক্টিভ না কিন্তু ভেরিয়েবল হয়, ভেরিয়াস হয়, ভেরিফুল হবে না, ভেরিফুল হবে না। হ্যাঁ, শাখাত হোসেন বলছে স্যার পার্টস অফ স্পিচ থেকে কয়টা আসবে? মেডিকেল অ্যাডমিশন তো একবার 5-6টা আসছে, পার্টস অফ স্পিচ এত দামি জিনিস। আর ভার্সিটিগুলোতে তো আসবেই, আসবে। এটা ছাড়া আমরা তো ভাগই করছি। দেখো মেডিকেলের জন্য পার্টস অফ স্পিচ আমরা পড়তেছি 2 লেকচার, আর ভার্সিটিতে রাখছি 4। আবার এদের পড়ার স্টাইলটা একরকম, মেডিকেলেরটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, মজা আছে। নাউন অফ দ্য ওয়ার্ড সি, সি এর নাউন কি? সি এর নাউন হচ্ছে সাইট। ফাইন্ড আউট দ্য নাউন ফর্ম অফ দ্য ফলোইং। কোনটা হচ্ছে নাউন ফর্ম? সাফিসিয়েন্সি, ভেরি সাফিসিয়েন্সি নাউন। এরপরে কি রয়েছে? হুইচ ইজ দ্য কারেক্ট ভার্ব ফর্ম দ্য ওয়ার্ড ফুল? বিফুল, বিফুল হচ্ছে ভার্ব। আচ্ছা এটা করছি না, বিফুল। এই মাথায় আসছে তো আমি কি বলছি? ওকে ফাইন। জুবাইর আলিফ, ভালো আছো? দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ফুল, ফুলের অ্যাডজেক্টিভ হচ্ছে ফুলিশ। ফ্রেন্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে বি ফ্রেন্ড, সরি না, ফ্রেন্ডলি। বি ফ্রেন্ড হচ্ছে ভার্ব। দি অ্যাডভার্ব ইনক্রিজ, ইনক্রিজিংলি অ্যাডভার্ব। ডিফারেন্ট কোনটা হইলো? শিওর হচ্ছে ভেরি শিওর, অ্যাডজেক্টিভ। এনশিওর হচ্ছে ভার্ব। ফলস হচ্ছে, ফলস কি? ভেরি ফলস, সো ফলস। ফলস হচ্ছে অ্যাডজেক্টিভ, ফলসিফাই হচ্ছে ভার্ব। উইক হচ্ছে অ্যাডজেক্টিভ, উইকার হচ্ছে অ্যাডজেক্টিভ। একটা পজিটিভ ফর্ম, একটা কম্পারেটিভ। অ্যাবেল, ভেরি অ্যাবেল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এনাবেল হচ্ছে ভার্ব। তাহলে সি নাম্বারটা ডিফারেন্ট। মাথায় আসতেছে না? ওরে বাপ রে বাপ। এই একজন বলতেছে যে ভাইয়া এই মাই হরর, শোনো আগে। হরর শব্দটা এটা আমি কি বলছিলাম? নাউন বলছিলাম না? হ্যাঁ অবশ্যই হবে। ভেরি, শোনো আগে কি কয় নম্বরে প্রশ্ন ছিল রে? হরর প্রশ্নটা কয় নম্বরে ছিল রে? বের করো তো দেখি। হরর নিয়ে কি বললো একজন, দেখি হরর কোথায় ছিল। আচ্ছা, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য হরিবল? মাই হরর। হ্যাঁ হরর মিলে তো, কেন মিলবে না? একজন বলছে মাই হরর, অবশ্যই, মানে এটা কম ব্যবহার করছে তো এই জন্য তো আমার মনে হচ্ছে মিলবে না, অবশ্যই মিলবে। মাই হরর, বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? মাথায় আসছে? ওকে, তাহলে এই জিনিসটা অবশ্যই মিলবে ইনশাল্লাহ। তাহলে এবার আমরা একটু আরও তো পড়াইতাম, ঠিক আছে, আরও আছে, অনেক আছে, কিন্তু এটার ক্লাস আরেকদিন আছে, ওই দিনে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আজকে একটু ইয়া সাধারণ জ্ঞানটা একটু পড়াবো তো। সাধারণ জ্ঞানটা অনেক দিন থেকে পড়া হচ্ছে না। আজকে হয়েছে কি জানো? আজকে সকাল থেকে মানে নাস্তা করার টাইম পাইলাম না, মানে এমন ব্যস্ত আজকে যে আছে না সারাদিন, মানে মাঝে মাঝে একটু কনফিউশন হয় না। সিস্টেমটা আবার বলেন। সিস্টেমটা হচ্ছে খুব ইজি। একটা শব্দ মাই দ্বারা মিলে গেলে সেটা নাউন, ভেরি দ্বারা মিলে গেলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। আর মাই দ্বারা মিলে গেলে নাউন, ভেরি দ্বারা মিলে গেলে অ্যাডজেক্টিভ, আর ক্যান দ্বারা মিলে গেলে সেটা হচ্ছে ভার্ব। এই সোডিয়াম পটাশিয়াম, তার আগে একটু পানি খাই, ঠিক আছে? মাথাটা একদম মাই হরর মুভি। হ্যাঁ ওই যে
হবে কোন জিকে জিকে 5 মিনিট। আচ্ছা আচ্ছা 5 মিনিটের মধ্যে জিকে পড়বো। এই যে শীতটা এখানে চলে আসলে হয়ে যাবে। হ্যাঁ পানিটা খাই দেখি আগে পানিটা খাই, মানে আজকে খিদা লাগছে খুব, বুঝতে পারছো? মানে আমি আবার ওই দুপুরে খাওয়ার আগে খাই না, মানে কি বলে পড়ার আগে খাই না আসলে, তাইলে আমি কি মাথায় কাজ করবে না তখন ব্রেন, আমি কোনো কারণে যদি খেয়ে নেই ওই দিন দেখা যায় আমার ভয়ঙ্কর ছবি মাই হরর মুভি। আচ্ছা তুমি মাই হরর মুভি বাংলা তোমার ওইভাবে করার দরকার নেই, তুমি এখন হচ্ছে যে মাই হরর মুভি না দিয়ে তুমি দিতে পারো মাই হরর ফ্রেন্ড দিতে পারো, বা মাই হরর আইডিয়া, ভয়ঙ্কর আইডিয়া, ঠিক না? আচ্ছা এটা খুব ইজি ওয়েতে আমরা পড়ে ফেলবো ইনশাল্লাহ। মাই হরর সাইড, হ্যাঁ খুব ইন্টারেস্টিং। ঠিক আছে আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি ইনশাল্লাহ, করে তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান করব। খুব সহজ ভাই, খুবই সহজ জিনিস। ভার অফ দ্য ওয়ার্ড নমিনেশন, ইউ ক্যান নমিনেট। তোমরা করো তোরে, আমার হচ্ছে যে একেবারে তোমরা বলো, তারপর আমি দেখি যে তোমরা বলতে পারছো কিনা। ইউ ক্যান নমিনেট, এবার তোমরা একটু করো, আমি তারপরে ব্যাখ্যাগুলো বলছি। হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ফুল, ফুলের হচ্ছে ভার্ব, হ্যাঁ বি ফুল, যে কেউ বুঝতে পারছো, তোমরা একটু করো। ফাহমিদের সময় হরর মুভি বুঝছি, কিন্তু হরর মুভিটা একসাথে কম্পাউন্ড নাউন আকারে ব্যবহার করা যায় সেটা আর কি। হ্যাঁ আপনি সুপথে টানাইতে লাইভ ক্লাস নিতেন, আমরা আরো স্যার বি ইউনিটে যদি স্যার আপনি কি সপ্তাহে 3টা, সপ্তাহে তো 3টা লাইভ ক্লাসে আছে, এটা কেমন কথা হলো হাবিবুল্লাহ মেজবা? তোমাদের হচ্ছে যে সপ্তাহে তোমাদের হচ্ছে বাংলা থাকতেছে শুক্রবার দিন, আর হচ্ছে রবিবার মঙ্গলবার থাকতেছে ইংলিশ সাধারণ জ্ঞান, তাহলে তো তোমার সপ্তাহে 3 দিন হচ্ছে, এবং 3 দিনে তোমার টোটাল ক্লাস থাকতেছে লাইভ ক্লাস, মানে 6টা ক্লাস থাকতেছে, 3 দিনেই তো হচ্ছে। হ্যাঁ রিভিশন দিয়ে, ঘটনা ভুলে গেলেও রিভিশন দিলে ইনশাল্লাহ মাথার মধ্যে চলে আসবে, টেনশনের কোনো কারণে। আচ্ছা আরেকটু পড়ি তারপর দেখি। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য হচ্ছে গ্ল্যাড, গ্ল্যাড শব্দটার ভার্ব কি? ইউ ক্যান গ্ল্যাডার, ঠিক না? এটা কি হবে না, ইউ ক্যান গ্ল্যাডেনটা হবে। তাহলে ভার্ব ফ্রম দ্য গ্ল্যাড হচ্ছে গ্ল্যাডেন না গ্ল্যাডেন। তাহলে লক্ষ্য করো, তুমি খেয়াল করে দেখবা যে ইএন থাকতেছে শেষে। হ্যাঁ তাহলে ইউ ক্যান গ্ল্যাডেন, ইউ ক্যান গ্ল্যাডেন। ওকে ফাইন, প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাল্লাহ। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য অ্যাকুইজিশন, ইউ ক্যান অ্যাকুয়ার, অ্যাকুয়ার। তো দেখো প্র্যাকটিস করো না কেন, এবং খেয়াল করবো এটার পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল হবে, ওইটাও আরেকটা বুদ্ধি আছে, যেটার পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল হয়, ঠিক আছে? ওকে ফাইন। ফাইন আউট দ্য অ্যাডভার্ব অফ দ্য আও, তাহলে এটার হচ্ছে কি আউফুলি, তাহলে আউফুলি হচ্ছে সি নাম্বারটা। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? একটু প্র্যাকটিস করলে তোমার মাথায় পুরো চলে আসবে ইনশাআল্লাহ। অ্যান্টাগনিজমের অ্যান্টাগোনাইজ, অ্যান্টাগোনাইজ, তাহলে ইউ ক্যান অ্যান্টাগোনাইজ, সি নাম্বারটা 31। হাবিবুল্লাহ না কি জানে এটা কমেন্টস করছো, বুঝতে পারছো? কম্পেল শব্দটির নাউন, তাহলে দেখো কম্পেল শব্দটার নাউন কি হবে? কম্পেল 32, মাই কম্পালশন, ঠিক না? যে কেউ বলবে যে হ্যাঁ মাই কম্পালশন, মিলে যাচ্ছে, মাই কম্পালশন। ওকে ফাইন। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড সার্টেন, সার্টেনের কি নাউন কি হইতে পারে? সার্টেনের নাউন, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড সার্টেন, ভেরি সার্টেন, সার্টেন হচ্ছে অ্যাডজেক্টিভ। সার্টেনটি, আচ্ছা সার্টেনলি তো হবেই না, ভেরি সার্টেন, সার্টেনলি হচ্ছে অ্যাডভার্ব, ইনসার্টেন, সার্টেনটি। হ্যাঁ বলো দেখি, সার্টেন আমি পাইছি। 33 নাম্বারটা বলো দেখি, একটু মজা আছে। 33 আনতে পারছো কিনা? পারবা ইনশাল্লাহ, তারপরে বলো। হ্যাঁ আলহামদুলিল্লাহ পারছো তোমরা। সার্টেনটি, ঠিক আছে? সার্টেনটি হচ্ছে নাউন, আর শিওর হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ। ডিসিট ভার্ব ফর্ম, ডিসাইসিভ, ভেরি ডিসাইসিভ, ডিসাইসিভ হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিসিভ, ইউ ক্যান ডিসিভ, এটার পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল হবে। শোনো ক্যান দিয়ে মিলবে এবং এটার পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল করা যাবে, ঠিক আছে? পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল হবে। চেঞ্জ দ্য ওয়ার্ড ব্রেভিটি ইনটু অ্যাডজেক্টিভ। আচ্ছা এই যে হাবিবুল্লাহ মেজবা, আচ্ছা তোমরা যারা আমাদের এখানে এই ইংলিশ জিকে এবং ঢাবি খ প্রস্তুতি নিচ্ছে, একদম সত্যি করে বলো, যেমন আমরা মেডিকেলের জন্য বলি না, পেজে অনেকগুলো কোচিং আছে না, অনলাইন অফলাইন, তারপরে হচ্ছে একদম রিয়েলটাই বলো, কোনো সমস্যা নেই।
এই যে আমরা যে শুরু করছি, তুমি তো বুঝতেছো আমরা কি এসেছিল, বইগুলো তো খুব দ্রুত দিয়ে দেবো ইনশাল্লাহ, একদম খুব দ্রুত ইনশাল্লাহ। এবং অসাধারণ বই বানিয়েছি, একদম রিয়েল। রিয়েল বলতে মানে কি, এই কথাটা কটাই একটা মিথ্যা হয়, যা কই সব সত্যি কই, রিয়েল আবার কি। জিনিসটা হচ্ছে যে মানে বই পড়লে তোমার মজা লাগবে এত সুন্দর করে, মানে কারণ বাংলা, ইংলিশ এবং জিকের বইগুলো একেবারে এক্সেপশনাল ইনশাল্লাহ। তা আমি যেটা বলতে সেটা হচ্ছে যে অন্য যতগুলো আছে কেউ কি মানে আমাদের চাইতে ভালো পড়াচ্ছে বা আমাদের কাছাকাছি পড়াচ্ছে? থাকলে ক দেখি, মানে একদম রিয়েলটা বলো। মানে একদম জিনিসটা আমি আমার জানার ইচ্ছা যে আসলে যদি থাকে, নর্মালি তো থাকার কথা না, কারণ ইংলিশও পড়াই আমি ইনশাল্লাহ, সাধারণ জ্ঞান আমি বা আমার নোবেল। বাংলা তো তোমাদের হিমু স্যার খুবই বলছে অসাধারণ পড়াইছে। আর হচ্ছে যে গত সপ্তাহের যে ক্লাসটা সেটা তো আবার রিপিট হবে, ঠিক না? ওই ক্লাসটা রিপিট হবে, তাইলে ওই ক্লাসটা বাদ দিয়ে সামগ্রিক যে অবস্থা ইনশাল্লাহ, হ্যাঁ এটা একদম বলো তো যে আসলে জিনিসটা কি। জিনিসটা আমরা আসলে একদম রিয়েলটা বলবা। অন্য জায়গায় অনেকে 12, 14, 15, 18 নিয়ে কোচিং করে না, যে একদম রিয়েলটা বলবো যে আসলে কি অবস্থায় আছে, ঠিক আছে? এটা একটু যে আসলে আচ্ছা অন্য কোথাও পড়ো না, ফ্রি ক্লাস দেখা যায় তো, পড়ো না সেটা বুঝছি, যারা পড়ো। আচ্ছা একজন ইয়া বলছে, এই যে আলফ্রেড রাসেল একজন বলতেছে স্যার ইংলিশ 1 তুষার ভাই বেস্ট। এই দেখো তোরে তুষার ভাইয়ের এই যে আলফ্রেড রাসেল সে দিছে, দেখো তো তোমরা একটু সার্চ করো তো, তুষার ভাই নামে একজন আছে, যদি বেস্ট হয় আমি তাইলে কবে ওর ক্লাস করতে, আমি দেখি নিও না, ছোট বড় আমি চিনিও না। স্যার লাস্ট ফ্রাইডেতে বাংলা ক্লাস নেওয়া হয়েছিল। ওই যে একজন বলতেছে, ওই যে একজন বলছে এই যে আলফ্রেড রাসেল বলছে তুষার ভাইকে সার্চ করো দেখি, আমি তো যাই না। আয় থামো, নামাজের সময় 45 আরো 15 মিনিট আছে, সাধারণ জ্ঞান পড়াবো। একজন বলতে স্যার আসলে স্যার তুষার স্যার অনেক ভালো ম্যাথ পড়ান। হ্যাঁ ম্যাথ পড়ান, ও যে কইলে যে তুষার স্যার ইংলিশ পড়ান নাকি। আমি ভর্তি পরীক্ষা দিব না, মাস্টার শেষ তবু ক্লাস করছে। আচ্ছা মোহাম্মদ ইমরান, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ঠিক আছে। না ক্লাস করলে লাভ আছে অবশ্য, ওর লসের কোনো সুযোগ নেই ইনশাল্লাহ। ইংলিশ হিলার সার্চ দিলে হবে। হ্যাঁ তাহলে ইংলিশ হিলার সার্চ দিয়ে দেখো দেখি। আলফ্রেড রাসেল বলছে স্যার আপনাদের এখানে অল্প পড়ায় অনেক কিছু শিখতে পারতেছে আলহামদুলিল্লাহ। শোনো আমি বোধহয় একমাত্র যে সবার কথা বলে দিই, যে হ্যাঁ অন্য যে কোনো টিচারের দেখো, ওই যে ইংলিশ হিলারের কথা বলছে, ভালো হইলো এখানে শুরু করে দিবে তোমরা, দেখো দেখি কয় তারিখের মধ্যে বই, ইনশাল্লাহ খুব দ্রুত বলে দিব। স্যার সুপার কমান্ডো প্লাস ঢাবি বি দুইটাই মাশাআল্লাহ, মেড ইংলিশ জিকের জন্য ওয়েট করতে পারছি না। ইনশাল্লাহ মেড ইংলিশ জিকে তো আরো সেই রকম হবে ইনশাল্লাহ। বাংলা অ্যাডমিশনের ক্লাস না হয়েছিল কি? আজান দিচ্ছে।
হ্যাঁ ভার্সিটি জিকে ইংলিশটাও ওইটা হচ্ছে 10 জনেরটা দেখাবো এখন থেকে ইনশাল্লাহ। ঠিক আছে, নামাজের আজানের সময় কিন্তু একজন জবাব দিলে হয়, সবাই যে পড়া আটকা রাখার কোনো দরকার নেই। এটা আগামী থেকে আমরা এটা করব, কারণ এটা আমি শুনছিও পড়ছিও এক জায়গায় যে আজানের সময় পড়া যায়। ঠিক আছে, এটা আসলে একজন জবাব দিলেই হয়ে যায়। ঠিক আছে, আসলে সহজ, কঠিন হলে আমি বলতাম যেটা সত্যি সেটাই। আচ্ছা, যে জায়গায় ওই যে ইংলিশ হিলার সার্চ দিয়ে তোমরা দেখিও যে কীরকম, আমি জানি না। ঠিক আছে, আর যে কারো সবচেয়ে সহজ সুবিধা দেখো, আমার কিন্তু নিজের প্রতি খুবই হ্যাঁ যে খুবই হচ্ছে যে কনফিডেন্স আছে, এই জন্য আমি সবার নাম বলে দিই যে কেউ ভালো পড়াইলে ওকে সেটা তারটা পড়ুক। তুমি আমার কথাটা কোনো জায়গায় কমেন্টস করে দেখিও তো যে আমার কথা কয় নাকি কেউ। ঠিক আছে, কবে না, কারণ জানে যে আসলেই স্টুডেন্ট ভর্তি হয়ে যাবে আমাদের কাছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এটা দান করছে, আল্লাহর অশেষ রহমত ইনশাআল্লাহ। হ্যাঁ, আসলে ইংলিশ জিকে তো শোনো, কোন সাবজেক্টটা খারাপ করে আমি তো খুঁজে পাইনি। সবাই কেন জানি খালি কয় যে ইংলিশ, আর ভাই প্রত্যেকটা সাবজেক্ট আমি তো নিজে বুঝি। মেডিকেল বিসিএস এর জন্য কয় ম্যাথ আমি সবচেয়ে ভালো পড়াই, ম্যাথ আর ইংলিশ, আর কি কব আসলে। ঠিক আছে, যাই হোক ইনশাআল্লাহ। এই সোডিয়াম পটাশিয়াম সাধারণ জ্ঞান পড়বো ইনশাআল্লাহ। দেখো তো জিকের মানে ইয়াটা ওইখানে আমি দেখাবো, হয়েছে? হ্যাঁ, তাড়াতাড়ি আরো 1 মিনিট। হ্যাঁ, তাড়াতাড়ি কি হয়েছে? মানে এই যে ওই শীটটা এখানে আসলে আমি মানে এই যে এখান দিয়ে পড়াবো না, ওইটার জন্য লেট করছি। শোনো, জিনিসটা হলো যে ইংলিশ জিকে তো মানে প্রত্যেকটা সাবজেক্টে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এটা কয়েকটা করি, প্র্যাকটিস করি। চেঞ্জ দ্য ওয়ার্ড ব্রেভিটি ইনটু অ্যাডজেক্টিভ, না কোনটা ছিল এটা করছিলাম, দি ভার্ব ফ্রম ডিসিভ, এটা তো হয়েছে। ব্রেভিটি ইনটু অ্যাডজেক্টিভ, ভেরি ব্রেভ, এটা একটু উত্তর করো তো। 35, ভেরি ব্রেভ, ঠিক না? এটা হবে কি? ব্রেভিটি ইনটু অ্যাডজেক্টিভ, ব্রেভিটি, ব্রেভারি, ব্রিফ, ব্রিফ, ভেরি ব্রিফ, ব্রিফলি। 35 নম্বরটা করো আনসার। তোমাদের কমেন্টস দেখতে পাচ্ছি না। আমার মতো ভেরি ব্রেভ, ব্রেভিটি ব্রেভ, হ্যাঁ এটা হওয়া উচিত। ব্রিফ তো হচ্ছে এটা অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এটা হওয়া উচিত ব্রেভিটি ব্রেভ। ওকে, আচ্ছা আচ্ছা, চেঞ্জ দ্য ওয়ার্ড ব্রেভিটি। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ব্রেক? ব্রেকের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কিন্তু কয়েকটা হয়, ব্রেকাবল, ব্রেকিং। বলো দেখি কোনটা হবে? ব্রেকার তো হবেই না। 36 নম্বরটা বলো। আরে না, আমরা হচ্ছে যে আমাদের এখানে একটা সুবিধা আছে, যে কেউ ভালো পড়াইলে তার মার্কেটিং আমরা করে দিব। বসেই খাই। এখন মনে করো ব্রেকিংও হয়, কি আর রয়েছে, ব্রেকাবলও হয়। তাহলে অ্যাডজেক্টিভ এই দুইটা থাকলে কোনটা দিবা? ব্রেকাবলটা বেশি, ভেরি ব্রেকাবল, এটা হচ্ছে বেশি। মানে ওইটা হচ্ছে ফার্স্ট চয়েস, কারণ এটা ইয়ার সাথে সম্পর্কিত, হয়তো লিঙ্ক আর কি বলে সাফিক্স যুক্ত হয়েছে, আর এখানে আইএনজি যুক্ত হয়ে ওইটা বেশি পারফেক্ট হবে, ব্রেকাবল। ঠিক আছে, ব্রেকাবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে বেশি পারফেক্ট। এই জন্য এগুলো প্র্যাকটিস করতে, নাইলে হয় না। ব্লাড শব্দটি অ্যাডজেক্টিভ, ব্লাডি, ব্লাডি, বি নাম্বারটা। কয়েকটা সাধারণ গান পড়বো কিন্তু, একটু 5-7 মিনিট হলো। দি ভার্ব ফ্রম দ্য ওয়ার্ড অ্যাক্ট,
অ্যাক্টের ভার্ব হচ্ছে কি হতে পারে? দেখো অ্যাক্টের ভার্ব ইউ ক্যান অ্যাক্ট, বি নাম্বারটা হবে এই যে সরি মানে সি নাম্বারটা অ্যাক্টই হবে, অ্যাক্টের ভার্ব অ্যাক্টই হবে। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? ওকে ফাইন। আচ্ছা হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাক্ট, এটা কি হলো? এটা তো করলামই অ্যাক্ট। আচ্ছা এখন দেখো এই যে এই প্রশ্ন দুটো পাশাপাশি দেখো, অ্যাক্টের ভার্ব একটা অ্যাক্ট বলছি, এখন এই বাক্যে অ্যাক্ট নাই, তাহলে কি হবে? ইনঅ্যাক্ট হবে। তার মানে অ্যাক্টের শব্দে যে একাধিক ভার্ব, এটা কি তোমার মাথায় আসতেছে? আমার মনে হয় এতক্ষণ মাথায় আসে যায়। নফরুল ইসলাম, হ্যাঁ সাধারণ জ্ঞান সব পড়াই দেবো ইনশাল্লাহ, কোনো টেনশন নেই। সাধারণ জ্ঞান আমার খুব মজা লাগে, কারণ বিভিন্ন গল্প আমি বলতে পারি, সাধারণ জ্ঞান অন্যরকম। কিন্তু টাইম মানে সামারিতে দিব বেশি, সামারিতে গল্প দিব বেশি, আর লাইভে খালি এমসিকিউ সলভ করবো, ঠিক আছে? লাইভে বেশি গল্প করে টাইম লস করবো না। এটা হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাক্ট? এনঅ্যাক্ট। দি নাউন অফ দ্য এনাবেল, দি নাউন অফ দ্য ভার্ব হচ্ছে এনাবেল। তাহলে এনাবেলের নাউন কি হইতে পারে? এনাবেলটা হচ্ছে ভার্ব, তাহলে কি হবে? ভেরি অ্যাবেল, অ্যাবেল হবে। এ মাথায় ঢুকতেছে? সুন্দর না? প্র্যাকটিস হচ্ছে, ভালোই লাগতেছে। দি অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড অ্যাগ্রি, অ্যাগ্রি আর কি? অ্যাডজেক্টিভ। এই যে একটু আগে একজন বলছিল না মেন্ট, MENT থাকলে হচ্ছে যে ভাইয়া নাউন হয় কিনা, অ্যাডজেক্টিভ হয় না? নাউনও হয় অ্যাডজেক্টিভও হয়, এই জন্য ওইগুলোতে যাওয়া যাবে না, ওইভাবে ভেজাল হয়ে যাবে। অ্যাগ্রি, হ্যাঁ 41 নম্বরটা বলো। অ্যাগ্রিয়েবল, ঠিক না? অ্যাগ্রিয়েবল, ওকে ফাইন। তাহলে ইনশাল্লাহ অ্যাগ্রি এর হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাগ্রিয়েবল। এবং শোনো আমি তোমাদের একটা ঘটনা বলি, শোনো আমরা যে এই ঢাবি কুচ্ছ আছে না, আমি একটা জিনিস বলি, যারা আগে ভর্তি হচ্ছে তারা লাভ করতেছে বেশি সব দিক দিয়ে। কেন সেটা আমি পরে বল। আলটিমেটলি ধরো এই করছে, সবাই আসতেই হবে, কারণ এত সহজ করে দিব আমরা, যেটা চিন্তা অবাক হয়ে যাবে। পেজে আমরা লাইভটা নিব আর ক্লাসগুলো, এটা কোনো মার্কেটিং আমরা করবো না, যে আস্তে আস্তে সবাই জানে ফেলবে যে ব্যাপারটা কি। ইনশাল্লাহ অ্যাগ্রি হচ্ছে অ্যাগ্রিয়েবল, ওকে। আর বইগুলো যে হবে তারপরে দেখি ইনশাল্লাহ। আচ্ছা নামাজের সময় অবশ্যই, নামাজ এই আর 3 মিনিটের মধ্যে আমি শেষ করবো ইনশাল্লাহ। নামাজের সময় অবশ্যই, তাই দিচ্ছেন আকাশ, নামাজের সময় অবশ্যই ইয়া করবো। একজন বলছে স্যার 40-এর, আচ্ছা 41 নাম্বারটা বলছি তো না, অ্যাগ্রিয়েবল। আচ্ছা কি কোনটা বললা জানি, 40 না কোনটা? দি নাউন অফ দ্য এনাবেল, এনাবেলের কি? দি নাউন অফ দ্য ভার্ব এনাবেল, অ্যাবিলিটি। 40-এ অ্যাবিলিটি, এটা তো হয়েছি, মানে এনাবেল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার নাম হচ্ছে মাই অ্যাবিলিটি, ওকে। আচ্ছা হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ বেস? বেস হচ্ছে বেসিক, বেসের অ্যাডজেক্টিভ কি হয় বলো? বেসিক। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহর রহমতের কোনো বিকল্প নেই, এটা ঠিকই বলছে, বেসিক। বিটার শব্দটির ভার্ব হচ্ছে, বিটার শব্দটির ভার্ব হচ্ছে ইউ ক্যান ইমবিটার। 43 নম্বরটা বলতে পারো, ইউ ক্যান ইমবিটার, ঠিক না? ওকে, ইমবিটার। দি নাউন ফর্ম অফ দ্য ব্রড, ব্রেথ। দেখি ব্রডলি, নাউন ফর্ম অফ ব্রড, ব্রডলি তো অ্যাডজেক্টিভ হবে, ভেরি ব্রড না, ব্রড, ভেরি ব্রড, সো এটা অ্যাডভার্ব হয়ে যাবে। এটা বলছে নাউন ফর্ম, ব্রডেন, ইউ ক্যান ব্রডেন। ব্রেথ, এই যে BREADTH, হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখাচ্ছে এখন। নাউন অফ দ্য ওয়ার্ড ব্লেস, আচ্ছা এটা কি হবে? নাউন অফ দ্য ওয়ার্ড ব্লেস। ব্লেসের হচ্ছে নাউন কি হবে? না মার্কেটিং করা উচিত, কিন্তু ইচ্ছা করে এটা করতেছি না। মার্কেটিং করা খারাপ কিছু না, ভালো জিনিস জানানো। তাহলে নাউন অফ দ্য ওয়ার্ড ব্লেসের নাউন কি হতে হয়? ব্লিস হয়, ব্লিস। হোয়াট এ ব্লিস, হোয়াট এ ব্লেসিং, দুইটাই তো হয়। ব্লিস হয়, ব্লেস তো হবে না, এটা তো অ্যাডজেক্টিভ হবে। ইউ ক্যান ব্লেস, ব্লেসটা হচ্ছে ভার্ব। এই ব্লিসও হয়, হোয়াট এ ব্লিস, হোয়াট এ ব্লেসিং, দুইটাই হয়। বুঝতে পারছো? তার প্রথমটা হয় মানে ব্লেসিং, ব্লিসটা, হোয়াট এ ব্লিস, এটা আগে দুইটা, এইটা দেওয়াটা বেশি ভালো হবে, ঠিক আছে? তা মোটামুটি একটা জিনিস আসছে না, মাথায় আসছে তো? আচ্ছা দেখে একটু সাধারণ জ্ঞান 2-1 মিনিট খালি দেখাবো। জাতীয় বিষয় বলি, দেখো সামনে আছে তো ইনশাল্লাহ, বেশি করে পড়াই দেবো, টেনশনের কারণ নেই। আগে ইংলিশটা গুরুত্ব দিচ্ছি, সাধারণ জ্ঞান তো দেখো কতগুলো সাধারণ জ্ঞান রেডি করছি আমরা, দেখলে অবাক হয়ে যাবে। মানে তোমার আমাদের শীট মানে ভালো লাগে না লাইভে? দেখো গেলে শীটটা কি, মানে এইখানে তোমার এটা তো একটা শীট, এরকম বললাম না তোমার সব জিনিস আমরা তো সব রেডি করে রাখছি সুন্দর। ওর বাবা যে কত, দেখো তাহলে কতগুলো MCQ,
এগুলো থেকে আসবে, সব ইম্পর্টেন্ট এমসিকিউ বাছাই করে আছে। বুঝতে পারছো? এগুলো আমরা পড়াবো। আমি তোমাদের বলছি না যে তোমাদের সাধারণ জ্ঞান ইচ্ছাগুলো আমরা 3 দিনে শেষ করতে পারি, কারণ সব তো আমাদের রেডি আছে, মাথায় আছে জিনিসও, এখানে খালি জাস্ট এসে চট করে বলবো কতগুলো ভরবা, সব ইম্পর্টেন্ট সাধারণ জ্ঞান রেডি করে রাখ। মানে এটা শুধু এই যে একটা লেকচার, এটা নেক্সট দিন পড়াবো ইনশাল্লাহ, বেশি করে দ্রুত পড়াবো। এই সাধারণ জ্ঞানটা আবার এখানে যে সাধারণ জ্ঞানটা দিছি, এটা আবার ভার্সিটিতেও কাজে লাগবে, মেডিকেলও আসার মতো, মানে কমন কিছু টপিক্স থাকে না যে আসার মধ্যে কমন, এরকম। ভার্সিটি আর মেডিকেলের সাধারণ জ্ঞানের পার্থক্য আছে, যেমন ভার্সিটিতে ইংলিশ আর কি বলে, ওটাকে কি বলে দেখছো কতগুলো, রে বাবা রে বাবা, হ্যাঁ, তার মানে এখানে প্রায় 250-র মতো হচ্ছে এমসিকিউ আছে। বাপ রে বাপ, তাহলে বুঝতে পারছো তো কি হলো? হ্যাঁ, তা ইনশাআল্লাহ আমরা একটু চেষ্টা করবো কোন মোগল সম্রাট বাংলা বিজিত হয়। তাহলে দেখো কিভাবে পড়তে হয় সেটা আমি তোমাকে বলি। হ্যাঁ, দেখো আমার পড়ার সিস্টেম কি সেটা বলি। বাংলা বিজিত হয়েছে না, বিজি মানে জয়ী, জতে জাহাঙ্গীর। তাহলে আমি পড়াবো তোমাকে হচ্ছে এরকম করে, যে সবাই জয়ী হয়েছে জাহাঙ্গীর, যে কোনো জিনিস আমি টেকনিক দিয়ে দিব একটা ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা স্যার, আমাদের ওয়েবসাইটে যে পরীক্ষাগুলো তার ভিতরে যেগুলো ভুল হয় সেগুলো ব্যাখ্যা সহ দেওয়া থাকে না। নিউট্রিশন ইংলিশের কিন্তু আমি ইচ্ছা করে ব্যাখ্যা সহ দিতে মানা করছি, এবং কারণ আমি লাইভে ওইটা ব্যাখ্যা করে দেবো, টেনশনের কোনো কারণ নেই। তার নামাজের সময় হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ নেক্সট হচ্ছে যে এটা পড়বো আজকে জাস্ট। এটা হচ্ছে যে তোমাদের বইও খুব দ্রুত ইনশাল্লাহ আমরা বলে দিব যে বই কীভাবে কখন পাঠানো হবে, খুব দ্রুত ইনশাল্লাহ। এবং স্যার সামারি ক্লাস একটু স্যার বেশি করে দিয়ে, সবগুলো স্যার শেষ করে বসে আছে। আচ্ছা, বেশি স্যার সাহেবুল্লাহ বেজাদ দিয়ে দিতে কবে, ভার্সিটি আছে না, ঢাবি খাওয়া গুচ্ছ সামারি দিয়ে থাকো তো, একেবারে বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা ইংলিশ দিতে থাকো, ওরা বলে বসে আছে, তাহলে করুক। হ্যাঁ, তাহলে অ্যাডভান্স দিয়ে দিবে ইনশাল্লাহ, শেষ করতে পারবা না ইনশাল্লাহ, সব রেডি আছে। তার নামাজের টাইম হয়ে গেছে। স্যার রাত্রে কি স্যার জিকে লাইভ ক্লাস? আচ্ছা, রাত্রে আজকে যেটা বলছে আবদুল্লাহ আল মাসুদ, রাত্রে আজকে তো মেডিকেলের জন্য পড়াবো তোমাদের। কালকে এক্সট্রা আমি চাইলে কালকে এক্সট্রা 9:30 দিকে, কালকে কি বার, সোমবার না? আচ্ছা সোমবার, আচ্ছা তোমাদের থাকে রবি মঙ্গল বৃহস্পতি না? আচ্ছা মঙ্গলবার তো আছে, বৃহস্পতিবার দিন তো তোমাদের থাকে না নর্মালি, তাহলে বৃহস্পতিবার দিন আমি এক্সট্রা হচ্ছে যে ওইটা কি বলে সাধারণ জ্ঞানটা আবার পড়াবো। আগামী দিন মঙ্গলবার তো আছেই, ইংলিশ সাধারণ জ্ঞান পড়াবো, আবার আরেকদিন এক্সট্রা পড়াবো, টেনশনের কারণ নেই, এটা কোনো কঠিন কাজ হবে না, একদম ইজি হয়ে যাবে। হ্যাঁ, একটা না 5 মিনিট পড়ালে হয় ইনশাল্লাহ, 5 মিনিট পড়াবো ইনশাল্লাহ। আজকে আর করলাম না, ইনশাল্লাহ নেক্সট দিন থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকিও। আর রাত জিকে তো ওই যে, আর এই দুপুরে তো লাইভে আসি আমরা 2:30 3টা বলে দেওয়া থাকে, 2:45 কোনো দিন 3:30 বলে দেওয়া থাকে না টাইম। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে ইনশাল্লাহ রাত্রে আজকে পড়াবো। আজকে তো মেডিকেল আছে, মেডিকেলের হচ্ছে যে বর্জ্য নিষ্কাশন, আর একটা অধ্যায়ের নাম কি, পদার্থের গাঠনিক ধর্ম, ফিজিক্স আর পড়াবো ইনশাল্লাহ, 2টা শর্ট সিলেবাসের বাইরে। এটার সামারিটা আপলোড করে বাস। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ইনশাআল্লাহ। মোবারক হোসেন, রুটিনটা আজকে দিয়ে দিন। মোবারক হোসেন নাকি 25-26 না কোন ব্যাচে না, অর্ধেক থেকে দেওয়া, সন্ধ্যের ক্লাসটা অর্ধেক থেকে দিয়েছে না? আচ্ছা দেবে, ওইটার আরও ক্লাস আছে, সমস্যা নেই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকবা। আসসালামু আলাইকুম।